আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দর্শক, আশা করি আপনারা ভালো আছেন। আমি এই মুহূর্তে আছি ইতিহাস সমৃদ্ধ ঐতিহ্যবাহী গারাদহ গ্রামের গারাদহ তেঁতুলতলা নামে পরিচিত সেই এক সময়ের অনেক পুরানো স্মৃতিময় একটা স্থান, তেঁতুল গাছতলা নামে পরিচিত এই জায়গাটা। আমি ঠিক সেই তেঁতুল গাছ গোড়াতেই বসে আছি। আমি আপনাদের নিয়ে এসেছি আজকে এই ভিডিওতে। আমি এই দুটা গাছ দেখেন, বা দক্ষিণ পাশে উত্তর পাশে, আমি এখন গাছের গোড়াতেই বসে আছি। দক্ষিণ এবং রাস্তার ওই পাশে উত্তর পাশে আরেকটা গাছ আপনারা দেখতে পাচ্ছেন। এই গাছ দুটা দেখে অনেক পুরাতন, আসলে ইতিহাস সাক্ষী দেয় এই গ্রামের জন্ম লগ্ন থেকে যারাই বসবাস করছে, যারাই এই গাছগুলো শুরু থেকে দেখছে, তাদেরকে যদি জিজ্ঞাসা করা হতো তারাই বলতো যে এই গাছের বয়স কত জানি না, আমরা জ্ঞান হওয়ার পর থেকেই এরকমই দেখছি। তো সুপ্রিয় দর্শক, আমি আপনাদেরকে সেই দুটো গাছ, রোডের এই পাশে ওপাশ মনে হয় দুই বোন একসাথে বসে আছে এবং সারাদিন তারা মনের সে গল্প করছে, এরকমই বোঝা যায়। তো যাই হোক, আমি এই গাছ সম্পর্কে আপনাদের বেশ কিছু তথ্য, ইতিহাস আপনাদেরকে জানানোর চেষ্টা করব। ততক্ষণ পর্যন্ত ভিডিও শেষ পর্যন্ত আপনারা দেখার চেষ্টা করেন এবং লাইক শেয়ার কমেন্ট বেশি বেশি করবেন, এটা আপনাদের কাছে চাওয়া। দর্শক, আমি একটু না উঠলেই আর না, আমি আপনাদেরকে বিস্তারিত যেহেতু দেখানোর চেষ্টা করছি। দেখেন, আমি এলাকাবাসী, আমার এক বড় ভাই, তার কাছ থেকে আমি জানার চেষ্টা করলাম যে এই গাছের আদ্যপাদ কখন শুরু, কিভাবে। ওই একই কথা বলে স্থানীয় এক বড় ভাই, হাফিজুল ভাই নামে চিনি আমি তাকে। সেই বড় ভাইকে আমি জিজ্ঞাসা করাতে তিনি বললেন যে আমরা জ্ঞান হওয়ার পর থেকে গাছ দুটাকে এইরকমই দেখতেছি। তো ওনাকে আরেকটু জিজ্ঞাসা করলাম যে এই গাছ সম্পর্কে আপনি কি জানেন। তো তখন ওই ভাই আমাকে বলতেছে, এই গাছ সম্পর্কে আসলে যতটুকু জানি আমি শুধু ততটুকুই বলবো, এর চেয়ে বেশি কিছু আমি জানি না। যেমন এই গাছে নাকি দুজন অলি আল্লাহ এইখানে আসা কিছুদিন অবস্থান করছে, এইটুকুই লোক মুখে শোনা যায় এবং বড় ভাই ওইভাবে বিস্তারিত বলে। তো তার মধ্যে সে তার চাক্ষুষ একটা ঘটনা বলল। এই গাছটা সম্ভবত 98 বা তার আগে এই গাছটা ঝড়ের কারণে কিছুটা উপড়ে যায়। এই আপনার দেখতে পাচ্ছেন উত্তরের এই গাছটা একটু উল্টে যায়। তো এই মুহূর্তে যে একটা ডাল দেখা যাচ্ছে, দেখেন, এটা কোণের মধ্যে ঠেকা দেয়, তো এইভাবে উপরে থাকে। পরে ধীরে ধীরে এখন আল্লাহর রহমতে সেই হয়তো আমাদের সেই দরবেশ মহোদয়ের ওসিলায় গাছটা ধীরে ধীরে বর্তমান যে সোজা দেখতেছেন ঠিক এরকমই সোজা পর্যায়ে চলে আসে এবং অদ্যাবধি পর্যন্ত আছে, এটুকুই উনি জানেন। তো এই গাছ নাকি লোকমুখে শোনা যায় এই গাছ কেউ কাটতে পারে না, তবে এর যে ফল হয় তেঁতুল ফল, এই ফলগুলো লোকজন পেরে খায়, এইটুকু সে জানালো। এখন মজার বিষয়, এইখানে যে গাছ দুটা বিভিন্ন ধর্মাবলম্বী এখন তাদের বিশ্বাস থেকে তারা নানাভাবে গাছের ডালে আপনারা দেখতে পাচ্ছেন। এই যে দেখেন, পাশে দক্ষিণ পাশের গাছ দেখাচ্ছি আমি প্রথমে। দেখেন, গাছের সাথে গামছা বাঁধানো আছে। হয়তো বিভিন্ন ধর্মাবলম্বী গ্রাম এটা, এবং বিভিন্ন দূর দূরান্ত থেকেও বিশ্বাসে তাদের গামছাগুলো নিয়ে এসে তাদের মনোবাসনা পূরণের জন্য বেঁধে রাখেন। এরকমই চিত্র এই ঠিক সেম একটু আরেকটু আগে আসেন, আমি দর্শকদের আমি দেখাবো। এই যে দেখেন, এই গাছের ডাল শেষ করে এইসব ডালের সাথে গামছা, নতুন গামছা বেঁধে তাদের মনস্কামনা পূর্ণ হবে, এরকমই এলাকাবাসীর মুখ থেকে জানা যায়। কিন্তু আমি এই ফাঁকে একটু মুসলমান ভাই বোনদের প্রতি দৃষ্টি আকর্ষণ করব। আপনারা জানেন যে আল্লাহ ছাড়া অন্য কারো উপরে বিশ্বাস করে কোনো কিছু করা, তার নামই শিরক। এটা যদি আমরা মুসলমান ভাই বোন করি, এর থেকে আমরা বিরত থাকবো।
যেন আমরা না করি। অন্য ধর্ম অবলম্বী তারা তাদের বিশ্বাসী করতেছে, করুক, কিন্তু আমরা মোটেও শিরক করব না, আমরা গাছে গামছা বাঁধবো না। যদি আমরা বিশ্বাসী করে থাকি যে এইখানে আসলে পীর দরবেশ এরকম তারা থাকতেন, তো তাদের জন্য আমরা দোয়া মাগফিরাত ইত্যাদি ইত্যাদি কামনা করতে পারি, তাদের জন্য আমরা কোরআন পড়তে পারি, তাদের জন্য নামাজ পড়ে দোয়া করতে পারি। কিন্তু আমরা এই গাছে এইভাবে মুসলমান হয়ে অবশ্যই ডালে নতুন গামছা বাঁধবো না। এটা আপনাদেরকে শিরক থেকে বিরত থাকার জন্য প্রত্যেকটা মুসলমান ভাই এবং বোনকে অনুরোধ করছি। সেই সাথে আমি দেখেন যে এইখানে একটা সাইনবোর্ড লেখা আছে, আমি সাইনবোর্ডটাও আপনাদের দেখাবো। এটা আসলে এইখানে যে দুজন দরবেশ আসলে থাকতেন, তার একটা চিরনিদ্রা শায়িত আছেন, এটাও জানা যায় এই ব্যানারটা পড়লে। দেখেন, খাজা বরকতুল্লাহ রহমতুল্লাহ আলাইহ এবং তার সুযোগ্য সন্তান ওলিয়ে কামেল খাজা রাজা গায়েবী রহমতুল্লাহ চিরনিদ্রা শায়িত আছেন। আসলে আমাদের সবার বিশ্বাসও এরকম যে এখানে দুজন দরবেশ শায়িত আছেন। তো আমি সেই দরবেশদের সম্মানে, দরবেশদের যতটুকু তারা শায়িত আছে তাদের জন্য আমরা মাগফিরাত কামনা করব। সেই অর্থে দেখেন এলাকাবাসীর এরকম বিশ্বাস থেকে সুন্দর একটা পাশে মসজিদ গড়ে উঠছে, দৃষ্টিনন্দিত মসজিদ। দেখেন মসজিদটা আসলেই অনেক সুন্দর। এই মসজিদ জামে মসজিদ, এখানে 5 ওয়াক্ত নামাজ হয় এবং শুক্রবারে জামাত হয়, জুমার নামাজ হয়, আমরা দেখতে পাচ্ছি। এবং দেখেন আসলে গাছ দুটা অনেক পুরাতন, ইতিহাস সাক্ষী বহন করছে, দেখেও মনে হয় অনেক পুরাতন। একটু আপনার গাছের গোড়া থেকে অর্ধবডি পর্যন্ত দেখলে এরকমই মনে হয়। সুপ্রিয় দর্শক, আমি আরো কিছু তথ্য আপনাদের জানানোর চেষ্টা করব, আবারও সেই রিপিট করব। দেখেন দুই বোন পাশাপাশি বসে যে গল্প করে, এরকম ভাবে মনে হয় সারাদিন এরা দুই বোন বা দুই ভাই যেই বলেন পাশাপাশি বসে থেকে সারাদিন বোনের আয়েসে এরা নিরালায় বসে গল্প করতেছে, এরকমই বোঝা যায়। তো যাই হোক, আমি যতটুকু এলাকাবাসীর তরফ থেকে জেনে আপনাদের জানানোর চেষ্টা করলাম। আর এই যে তেঁতুল ধরেই আছে মনে হচ্ছে তেঁতুল গাছে, এই তেঁতুলই শুধু পারা যায় এবং খাওয়াও যায়, কিন্তু এর ডালপালা নাকি কাটা যায় না, কাটতে দেওয়া হয় না। ঐশ্বরিক ভাবে এটা মানুষদেরকে স্বপ্নে দেখায় যে এই গাছগুলো কাটা যাবে না। তো আসলে তেঁতুল গাছের তেঁতুল ভিটামিন সি সমৃদ্ধ একটা ফল, আপনারা জানেন। এবং এই তেঁতুলের নাম মনে আসলেই জিভে পানি চলে আসে, এরকমই একটা অবস্থা। তারপরেও আপনাদের তেঁতুল খাওয়ার নিমন্ত্রণ রইল। এবং সশরীরে আমাদের ঐতিহ্যবাহী গারাদার তেঁতুলতলায় দুইটা গাছ ইতিহাস সাক্ষী বহন করতেছে। এই গাছ দুইটা দেখার, সশরীরে দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আপনাদেরকে আপনাদের সুস্বাস্থ্য কামনা করে এখানেই শেষ করছি। আবারও অন্য কোথাও নতুন বিষয়ে নতুন ভিডিওতে আপনাদের অগ্রিম স্বাগত জানিয়ে শেষ করছি। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।